হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইডি এক্সপার্টের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। টিন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যার বাংলা অর্থ করদাতা শনাক্তকরণ নাম্বার। এটি একটি বিশেষ নাম্বার যার সাহায্যে বাংলাদেশের করদাতাদের শনাক্ত করা হয়। বর্তমানে টিন সার্টিফিকেট নাম্বার 12 ডিজিটের হয়ে থাকে। যারা আগে টিন সার্টিফিকেট করেছেন বা যাদের টিন সার্টিফিকেট নাম্বার 12 ডিজিটের কম, তাদের নতুন করে টিন সার্টিফিকেট করতে হবে, অর্থাৎ রি রেজিস্ট্রেশন করে টিন সার্টিফিকেট করে নিতে হবে। একজন ব্যক্তি মাত্র একবারে কিন্তু টিন সার্টিফিকেট করতে পারবেন, মাত্র একবার, এবং একটি নাম্বার দিয়ে কিন্তু মাত্র আপনি একবারে কিন্তু টিন সার্টিফিকেট করতে পারবেন। যদি আপনার টিন সার্টিফিকেট নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন। সেই জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে আপনাকে। টিন সার্টিফিকেট করতে গেলে আপনার কি কি কাগজ লাগবে? লাগবে আপনার এনআইডি কার্ড, লাগবে কি ইউনিক নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি আগে টিন সার্টিফিকেট খোলা হয়নি এরকম ধরনের একটি ইউনিক নাম্বার লাগবে। আর ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরজেএসসি নাম্বার কিন্তু আপনার লাগবে। বিস্তারিত যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে টিন সার্টিফিকেট সম্পর্কে, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা, এই নাম্বারে কিন্তু ফোন করে আপনারা জানতে পারবেন, অথবা তাদের কাছেও কিন্তু মেসেজ করেও কিন্তু আপনারা জানতে পারবেন। চলো কম্পিউটার স্ক্রিনে চলে যায়, কিভাবে টিন সার্টিফিকেট করতে হবে সেটা দেখাবো। গাইস, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে প্রথমে আমাকে একটি ব্রাউজার নিতে হবে। আমি এখান থেকে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি নিলাম। এখানে সার্চ বারে লিখবো ই-টিন। ই-টিন লিখে যদি ইন্টার প্রেস করি, এখানে কিন্তু এই যে ই-টিন রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ইনকাম ট্যাক্সের এটা চলে আসছে। এখন এই লিঙ্কটা আমাকে প্রথমে ভিজিট করতে হবে। আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে সেম ভাবে করতে পারবো। সেটা করার জন্য আমরা মেইনলি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ই-টিন লিখে সার্চ করব, এবং ডান সাইডে দেখবেন 3 ডট আছে, 3 ডট অর্থাৎ 3টা ডট ডট আছে। এখন ওই আইকনটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন ডেস্কটপ সাইট আছে। ডেস্কটপ সাইটটা যদি করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেম ইন্টারফেসই পাবেন, একদম কম্পিউটার মতো কিন্তু সেম ইন্টারফেস পাবেন। এখন এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এই ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে দেখেন এই যে টু ডু ইন কেস অফ সিকিউরিটি সার্টিফিকেট প্রবলেম, এখানে ক্লিক দিয়ে দেখেন এইখানে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার, এটা কিন্তু একটা ব্রাউজার। তারপরে এখানে আছে মজিলা ফায়ারফক্স, এগুলো কিন্তু ব্রাউজারের নাম কিন্তু উল্লেখ করা আছে। এখানে দেখেন কি আছে, এই যে ইনকাম ট্যাক্স .gov.bd তে ডিজিটাল সার্টিফিকেট প্রযুক্তি ব্যবহার করার কারণে ইন্টারনেট এক্সপ্লোরারের নিচে প্রদর্শিত চিত্রের ন্যায় সতর্কবার্তা ওয়ার্নিং মেসেজ পাবেন। যদি আপনারা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে যদি এই টিন সার্টিফিকেটের ওয়েবসাইটে ভিজিট করেন, সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের সতর্কবার্তা পাইতে পারেন। সতর্কবার্তা পেলে কন্টিনিউ টু দিস ওয়েবসাইট নট রিকমেন্ডেড, আপনারা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। যদি মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেন, অনেক সময় কিন্তু এই ধরনের সতর্কবার্তা পেতে পারেন। এখন জাস্ট এটা আমি আপনাদেরকে দেখালাম। যদি সমস্যা হয়, আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনাদের কোন ব্রাউজার ব্যবহার করছেন। যদি কোনো ইনকেস মেসেজ চলে আসে, সেটা দেখে কিন্তু আপনারা সলভ করতে পারবেন। এখন মেইন জিনিসে চলে আসি। টিন সার্টিফিকেট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক দিলাম। রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে এখানে একটি ইউনিক ইউজার আইডি দিতে হবে। যদি পূর্বে সেই ইউজার আইডি থেকে থাকে তাহলে কিন্তু হবে না, ইউনিক একটি ইউজার আইডি এখানে দিতে হবে। আমি এখান থেকে ইউনিক একটি ইউজার আইডি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পাসওয়ার্ডে ক্লিক দিবেন। পাসওয়ার্ডে আপনারা চাইলে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি একটা। এখন দেখেন নিচে আছে রিটাইপ পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটাই কিন্তু নিচে দিতে হবে। দেওয়ার পরে সিকিউরিটি কোশ্চেন, এইখানে দেখেন ডিফল্ট ভাবে আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। এখানে ক্লিক দিলে দেখেন আরো কিন্তু অনেক কিছুই আছে। আপনারা চাইলে যে কোনো কিছুই এখান থেকে নিতে পারবেন। আমি এখান থেকে যেটাই আছে ডিফল্ট ভাবে এটাই দিয়ে দিচ্ছি, অন ইউর ভিলেজ। আমি ভিলেজটা দিয়ে দিচ্ছি। সিকিউরিটি অ্যান্সার, যদি পরবর্তীতে ইনকেস ইউজার আইডি বা পাসওয়ার্ড যদি আপনাদের ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা সিকিউরিটির মাধ্যমে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে কিন্তু এটা সলভ করতে পারবেন। আমি এখান থেকে ভিলেজটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন কান্ট্রি কিন্তু ডিফল্ট ভাবে বাংলাদেশ থাকবে। আপনারা চাইলে অন্যান্য দেশ কিন্তু দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি যেহেতু বাংলাদেশ থেকে টিন সার্টিফিকেটটা করবেন। এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। একটা সিমে কিন্তু আপনি একবারই টিন সার্টিফিকেট করতে পারবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখান থেকে চাইলে ইমেল দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা অপশনাল। ট্রাই আনাদার, এইখানে ট্রাই আনাদার না, এই যে ভেরিফিকেশন লেটার, এখানে যে উপরে যে ক্যাপচাটা আছে এটা কিন্তু নিচে ফিল আপ করতে হবে। ক্যাপচাটা দেওয়ার পরে আপনাদের কিন্তু অন্যান্য ক্যাপচা থাকতে পারে, সেটা আপনারা যেটাই আসবে সেটা দেখে দিবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক দিবেন।
দেওয়ার পরে এটা সেভ করে চাইলে সেভ করে রাখতে পারেন, আমি সেভ করে রাখলাম। এখন এখানে কিন্তু এই যে ইউজার আইডি কিন্তু এখানে দেখাচ্ছে এবং মোবাইলে কিন্তু অলরেডি একটা এসএমএস চলে আসছে, এই মোবাইলটায় কিন্তু অলরেডি একটা এসএমএস চলে আসছে। দেওয়ার পরে অ্যাক্টিভ এখানে কিন্তু ক্লিক দিতে হবে, অ্যাক্টিভে ক্লিক দেওয়ার পরে দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। এখন আমাকে লগ ইন করতে বলতেছে, আমি এখান থেকে লগ ইন করবো। লগ ইনে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ডিফল্ট ভাবে যে আমার যে ইউজার আইডিটা করা হয়েছে নতুন, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেহেতু আমি সেভ দিয়ে রাখছি। এখন এখান থেকে আমি লগ ইন দিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার 10 রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন। এখন যে কাজটি করতে হবে দেখেন 14 রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এই যে হেয়ার এখানে ক্লিক দিতে হবে। আমি এখানে হেয়ারে ক্লিক দিলাম। দেওয়ার পরে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস করদাতার ধরন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, এটা ডিফল্ট ভাবে বাংলাদেশি রাখতে পারবে, চাইলে আপনারা অন্য কিছু দিতে পারেন। আমি এখান থেকে বাংলাদেশি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আছে দেখেন বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আপনার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে হ্যাভিং এনআইডি, যদি আপনার এনআইডি কার্ড না থাকে, আপনি যদি 18 বছরের নিচে হন সেক্ষেত্রে কিন্তু এই যে মাইনর ডিপেন্ডেন্ট এইটা দিবেন। আমি এখান থেকে হ্যাভিং এনআইডি দিয়ে দিলাম। দেওয়ার পরে রেজিস্ট্রেশন টাইপ, এখান থেকে যেহেতু আমি নিউ রেজিস্ট্রেশন করতেছি এখান থেকে নিউ রেজিস্ট্রেশন দিয়ে দিবেন। পারপোজ টিন উদ্দেশ্য, আপনি আসলে কি কারণে টিন সার্টিফিকেটটা করবেন। এখানে কিন্তু এই যে আপনার আছে 4টা আছে, সেলিং ল্যান্ড আছে, আদার্স আছে, অবিডিয়েন্ট ক্রেডিট কার্ড আছে, ডিক্লাইনিং ট্যাক্সেবল ইনকাম, এখানে কিন্তু কিছু কিছু আছে। আমি এখান থেকে আদার্স দিয়ে দিচ্ছি, আপনারা যেটা আপনাদের প্রয়োজন সেটা দিয়ে দিবেন। এখান থেকে আয়ের উৎস, আপনার মেন আয়ের উৎসটা কি, আমি এখান থেকে সার্ভিস দিয়ে দিচ্ছি, সার্ভিস যেটাই আছে সেটাই দিয়ে দিচ্ছি। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের মেইন উৎসটা আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টে দিয়ে দিলাম। তারপরে টাইপ অফ এমপ্লয় সার্ভিস লোকেশন, এখান থেকে লোকেশনটা দিয়ে দিবেন, আমি উপজেলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে গো টু নেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পরে অ্যাজ পার এনআইডি, এখান থেকে আপনার করদাতার নাম কিন্তু দিতে হবে, এনআইডি কার্ডের যে নামটা আছে, আমি এখান থেকে এনআইডি কার্ডের যে নামটি আছে আমি সেটাই দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের যে নাম আছে, যে স্পেলিং আছে সবগুলো কিন্তু ঠিক দেখে দিবেন একটু। জেন্ডার মেইল আছে, ট্যাক্স পেয়ার এনআইডি নাম্বার, এখান থেকে কিন্তু এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি এখান থেকে এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ কিন্তু দিয়ে দিতে হবে। এনআইডি কার্ডে যেটা আছে আমি এখান থেকে জন্ম তারিখটাও কিন্তু দিয়ে দিচ্ছি সেম। এনআইডি কার্ডে যেটাই আছে আমি সেটাই দিয়ে দিলাম। ফাদার্স নেম দিতে হবে, এনআইডি কার্ডে যেটা আছে। মাদার্স নেম দিয়ে দিবেন। তারপরে সাপোজ নেম, আপনারা এটাও অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, ঝামেলা করার দরকার নেই, যত কম দেওয়া যায় সেটাই বেটার। নাম্বার এখানে দেওয়া আছে। এখন এখানে কিন্তু আপনার ইনফরমেশন দিতে হবে, কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আপনার কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি এখান থেকে এনআইডি কার্ডে যেটাই আছে আমি সেটাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি, দিয়ে দিলাম। এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, আমি এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এখান থেকে থানা আছে সাতক্ষীরা, পোস্ট কোডটা দিয়ে দিলাম। এখন সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুইটা কিন্তু আমি সেম রাখছি, সেম চেক মার্ক দিয়ে দিলাম। গো টু নেক্সট। ফাইনাল প্রিভিউ, এখান থেকে কিন্তু দেখেন ফাইনাল প্রিভিউ দেখাচ্ছে, আপনারা একটু দেখে নিবেন যে অ্যাপ্লিকেশন পড়ার পরে কোনো জায়গায় ভুল টুল আছে কিনা, এগুলো কিন্তু একটু ভালোভাবে জাস্টিফাই করে নেবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে চেক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন, আর যদি ভুল থাকে ব্যাক টু প্রিভিয়াস, এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম। আমার কিন্তু একটা ভুল হয়েছে, আমি কিন্তু আসলে খেয়াল করি নাই, ব্যাক টু প্রিভিয়াস দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থটা ভুল হয়েছে, 6 হবে, আমি জানুয়ারি দেখছিলাম, দিয়ে গো টু নেক্সট। আই হ্যাড এখানে সাবমিট অ্যাপ্লিকেশন, দেখেন এখানে কিন্তু আমার ইনফরমেশন সবকিছুই কিন্তু এখানে চলে আসছে। এনআইডি তে যে ইনফরমেশনটা এর সাথে কানেক্ট করা আছে। এখন প্রিন্ট ডিটেলস, এখান থেকে আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন অথবা ভিউ সার্টিফিকেট ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে কিন্তু টিন শো করছে। এটা কিন্তু 12 ডিজিটের টিন সার্টিফিকেট, এখন নতুন কিন্তু 12 ডিজিটের টিন সার্টিফিকেট আছে। আপনাদের যদি টিন সার্টিফিকেট কম থাকে বা বেশি থাকে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে 12 ডিজিটের টিন সার্টিফিকেট করে নেবেন। চাইলে কিন্তু এটা আপনারা ডাউনলোড করতে পারবেন, এই যে প্রিন্ট সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন, সেভ করতে চাইলে সেভ সার্টিফিকেট দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমি এখান থেকে লোকেশন দিয়ে কিন্তু এটা সেভ করে নিচ্ছি, ডেস্কটপে এটা সেভ করে দিলাম। এখন কিন্তু আমি চাইলে যে কোনো ইজিলি সব জায়গায় এটা মুভ করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই একটা জিনিস কমেন্ট বক্সে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন লাগলো।
আসলে এই ধরনের ভিডিও আপনাদের দরকার কিনা, আমি তো কন্টিনিউয়াসলি ভিডিও করেই যাচ্ছি, বাট আপনাদের রেসপন্স পাচ্ছি না। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago.